এখন পীরের ওলি আউলিয়াদের মাজার আপনারা ভাঙচুর করছেন, এই অধিকার আল্লাহ পাক বা আল্লাহর নবীর তরফ থেকে পাইবেন কিনা? প্রথমত আলাপ আমার শোনেন, আমরা কোরআন পড়ছি, আমরা হাদিস পড়ছি, ঈমান ইসলাম ইহসান এই সম্বন্ধে মৌলানা সাহেবদেরকে আমি জিজ্ঞাসা করব, শিক্ষকদেরকে আমি জিজ্ঞাসা করব, কোন অধিকারে আপনি ইসলামের উপরে আঘাত করেন? আপনি কি সঠিক মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন? যদি না হয়ে থাকেন দয়া করে, আমরা শান্তিপ্রিয় লোক, আমরা আলোবাদের লোক, দয়া করে কোনোদিন মাথার অধিকার অগ্রসর হবেন না। যদি অগ্রসর হন আপনারা চাল পাবেন না, আল্লাহর তরফ থেকে আপনাদের আল্লাহ গজব করবে। আর আমরাও ইনশাল্লাহ আমরাও কাফির করবো না। আমি কিসের গোলাম? দরবারের গোলাম। আমি কি শিক্ষক না? আপনারা শিক্ষক একা? আমার ছেলে নাতি কি কলেজে পড়ে না? কেন আপনারা অত্যাচার করবেন? এক আঙুলের উপরে এই হিংসা কাজ করে আজকে দরবারগুলি ভাঙছেন। দরবারে কাগজই আছে, আর কি রাজনীতি করছে? দয়া করে দায়িত্ব করে মতিয়া আমি কিছু করবো না। দয়া করে কবে দিবেন? আজকে দিবেন? ভিডিও হয়ে গেছে, কথা বলার জন্য আপনাদের সঙ্গে কথা রাখবেন। লালকুটি দরবার সাহেব, লালকুটি দরবার শরীফের সাহেব গুঞ্জর আলী ভাইকে কথা বলার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিকান জাকিরান ও শিল্পবৃন্দের ভাই বন্ধুগণ ও মুমিন মুসলমান ভাইয়েরা, আপনারা অবগত আছেন বাংলাদেশে কিছু দুষ্কৃতিকারী আলেম মাজারের উপর হামলা করেছে। যে মাজারগুলির উপর হামলা করেছে সেই মাজারগুলি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠতম মাজার। যেরকম 360 আউলিয়ার সঙ্গে আছেন খানজা আহমদ শাহপরান রহমতুল্লাহ আলাইহি, ওনার মাজারে আঘাত করা হয়েছে। এটা সহ্য করা যায় না। আমরা তাই বলতে চাই, বাংলাদেশের সুন্নি সংগঠনের যত লোকজন আছেন সকলে জাগ্রত হন। এজিদের বংশধরদেরকে আর আঘাতে দেওয়া যাবে না। মন্দির পাহাড়ে আমরা তরিকতপন্থীদেরকে বলে আমরা মাজার পূজারী, তারা নিজেরা এখন মন্দির পূজারী সাজাচ্ছে। তাই আমরা বাংলাদেশের বর্তমান সরকারের দায়িত্ব যারা আছেন এগুলির উপর দৃষ্টি দেন, না আমরা আরেকবার ঢাকা শহরে যাইয়া বাংলাদেশ নতুন করে স্বাধীন করা হবে। যদি আপনারা বাংলাদেশের ওয়াহাবি মতজিদের এই সকল হামলার বিচার না করতে পারেন তাহলে আমরা ঢাকাতে বৃহত্তর আন্দোলনের ডাক দিব। সকলের কাছে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য